উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হলো। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.7। শুধু কলকাতা নয়, একই সঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী মুখোপাধ্যায় রয়েছেন এবং রয়েছেন কোচবিহার থেকে শুভেন্দু ভট্টাচার্য। আমি প্রথমেই ঐশীর কাছে চলে যাব। ঐশী, প্রচুর মানুষজন বহুতল থেকে তারা রাস্তায় নেমে এসেছেন, কি বলছেন, কতটা কম্পন অনুভব করেছেন? একেবারে দেখো, আমরা সল্ট লেকে রয়েছে, এখানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কিছু কর্মী তারা কিন্তু ভিতরে ছিলেন এবং তারা এই যে ট্রেমার, যে আলোড়ন, সেটা কিন্তু অনুভব করেছেন এবং ভূমিকম্পনের পরেই কিন্তু তারা নিচে নেমে আসেন। তাদের সঙ্গে কথা বলবো। কটা নাগাদ কম্পন অনুভূত হয়েছে? সকাল 10টা 10 নাগাদ আমরা যখন অফিসের মধ্যে সিটে বসে আছি তখন কম্পনটা অনুভূত হয়েছে। কি মনে হলো? প্রথমে আমরা ভূমিকম্পের এর আগে আমরা অভিজ্ঞতা আছে, আমরা বুঝতে পেরেছি হয়েছে যখন, এটা আমরা বুঝতে পারলাম যে ভূমিকম্প হলো। সেই অনুযায়ী সবাই আমরা বুঝতে পারার পরে আমরা সব নেমে পড়লাম। আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছিল। আমরা সবাই স্টাফরা বেশিরভাগ যারা খবর পেয়েছে এবং যারা ছিল ভিতরে, বিল্ডিংয়ের ভিতরে, এটা বড় বিল্ডিং তো সব ফ্লোরেরই সবাই মোটামুটি আমরা সব নেমে পড়েছিলাম। কাজ করছিলেন তখন কি ফ্যান দুলছে? হ্যাঁ, মনে হলো, বুঝতে পারলাম যে ফ্যানটা দুলছে বা একটু তো পেয়েছি, একটুখানি ঝাঁকুনি তো পেয়েছি। হ্যাঁ, এই জন্য আমাদের মনে হয়েছে যে এরকম মনে হয় কিছু একটা হতে চলেছে। তো রিক্টার স্কেলে এই কম্পন বলা হচ্ছে 5.7। এটা কতটা ক্ষতিকর হতে পারে কলকাতা বা সল্টলেকের মতো এরিয়ার জন্য? অ্যাকচুয়ালি আমাদের ভূতত্ত্ব ভূবৈজ্ঞানিক সংস্থা, তো এটা আমাদেরও একটা অফিসের পার্ট। ভূমিকম্পর এইটা একটা স্কেলগুলো, সেটা আমাদের যে কেন্দ্রীয় দপ্তর আছে পার্ক স্ট্রিটে, সেখানে এটা নিয়ে হয়। এবং কিছুদিন আগেও যেটা নেপালে হয়েছিল, তখন আমরা আমাদের ডিজিপি যে শৈবাল ঘোষ সাহেব ছিলেন, একটা বিবৃতি দিয়েছিলেন আপনাদের দূরদর্শন কেন্দ্রে এবং এবিপি আনন্দে। সেক্ষেত্রে তখন বলেছিল যে ভবিষ্যতে কলকাতায় একটা ভূমিকম্পের সম্ভাবনা আছে। সেই নিরিখেই দেখছি যে আজকে সকালবেলা আমরা যখন অফিসে ঢুকেছিলাম, সেকশানে ছিলাম, তখন একজন বিশেষ করে আমার এক ভাই ছিলেন পাশে, সেই বললো, চন্দনদা কোনো কিছু অনুভব করলেন সেকশানে? আমি বললাম যে আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু একটা চিৎকার চেঁচামেচি শুরু হতে আমরা বাইরে ফ্লোরে আসাতেই ওই করিডোরে, তখন সবাই দেখি নিচে নামছে সিঁড়ি দিয়ে। তা আমরাও সঙ্গে সঙ্গে সব নিচে নেমে আসলাম। নেমে এসে দেখলাম যে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে নিশ্চয়ই, যেহেতু আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে এর আগে দেখেছি আজকেই যে বাংলাদেশে অ্যাকচুয়াল ইটা হয়েছে, উৎসস্থলটা, তার ইটা পড়েছে কোচবিহার, মালদা, পশ্চিমবাংলার বিভিন্ন বাংলাদেশ উৎসস্থল, এবং সেখান থেকে এই যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেল যে আলোড়ন অনুভূত হলো, ভূমিকম্প হলো। কতটা আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়েছে? কলকাতার মতো জায়গায়, স্পেশালি সল্ট লেকের মতো জায়গায় এই মাত্রাটা যথেষ্ট বেশি, যেখানে বিল্ডিং এত উঁচু। আমার মনে হয় না ইনফ্রাস্ট্রাকচার ততটা সেইভাবে রেনোভেট করা হয়। সেই থেকে দেখতে গেলে এটা যথেষ্ট একটা ভয় ধরানোর মতো ব্যাপার। স্পেশালি আমাদের যে অফিসটা 12th ফ্লোর অফিস, আর অনেক পুরানো, সেই হিসাবে এটা তো একটা এমপ্লয়ীদের জন্য তো ভীতি জাগাবেই। বেশ তীব্রতা অনুভব করেছে। একদম। আমি 3rd ফ্লোরেই ছিলাম, তখন হেঁটেই যাচ্ছিলাম, আমি তো ফিল করেছি। এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে যারা কাজ করেন তারা তৎক্ষণাৎ ওই 7th ফ্লোর, কেউ 12th ফ্লোর থেকে নিচে নেমে আসেন এবং স্থানীয়দের মধ্যে যেমন তারা বলছেন যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। 5.7 এটা সল্টলেক কলকাতার জন্য বেশ ভাবানোর বিষয় এবং এই কম্পন তারা বেশ তীব্রভাবেই অনুভব করেছেন, এমনটাই জানাচ্ছেন। একেবারে ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। শুধুমাত্র এই শহরে নয়, বিভিন্ন জেলাতেও কিন্তু একেবারে কম্পন অনুভূত হয়েছে। এমনকি পাশের রাজ্য ত্রিপুরা, সেখানেও কম্পন অনুভূত হয়েছে। প্রসেনজিৎ সাহা আমাদের সঙ্গে রয়েছেন। তবে তার আগে আমি কোচবিহারের শুভেন্দুর কাছে চলে যাব। শুভেন্দু, দেখো, আজকে সকাল 10টা 10 নাগাদ কিন্তু এই কম্পন অনুভূত হয় এবং কোচবিহারে বিশেষত যারা ঘরে বসেছিলেন তারা কিন্তু এই অনুভব করেন এই কম্পন। এবং আমরা ইতিমধ্যে কথা বলে নেব কোচবিহারের একটি বেসরকারি স্কুলের অধ্যাপিকার সঙ্গে, যে তিনি এই অনুভব করেছেন। যে কি অনুভব করলেন ম্যাডাম? আমি টেবিলে হাত দিয়ে বসেছিলাম, দুটো হাত রেখে, হঠাৎ করে দেখি মৃদুভাবে কাঁপছে টেবিলটা। তারপর আমার মনে হচ্ছে কেমন কেমন, তখন আমি হাতটা সরিয়ে নিলাম। নেবার পর দেখলাম লাগছে না, আবার হাত রাখলাম, তখন দেখলাম কাঁপছে হালকাভাবে। তারপর আমার হাতটা হঠাৎ করে মোবাইলে লেগে গেল।
মোবাইলে ভেসে আসলো বাংলাদেশের কিছু চ্যানেল ফ্যানেল, সেখানে দেখাচ্ছে কোথাও কোথাও ভূমিকম্প হয়েছে। তখন আমি শিওর হলাম এটা ভূমিকম্পই ছিল। আর খুব বেশি কম্পন ছিল না বলে স্কুলের মধ্যে আমাদের সেরকম কোনো মানে এফেক্ট হয়নি। এটা আমরা ওটা এভাবেই মেনে নিলাম আর কি, এটা ভূমিকম্পই। এর আগেও তো হয়েছে, কয়েক মাস আগেও একবার হয়েছিল, কতটা আতঙ্কিত হয়েছে? সেরকম আতঙ্কিত মানে খুব বড় সড়ো রকমের হয়নি, তো হলে নিশ্চয়ই ভয় লাগবে। আর এই হালকা ফুলকাতে অতটা লাগেনি, তা মোটামুটি আমরা ঠিকই ছিলাম আর কি, কোনো অসুবিধা হয়নি আমাদের। দেখো, যেখানে বলছেন যে কুচবিহারে যেটা ভূমিকম্প অনুভূত হয়েছে সেটা অতটা বেশি ছিল না, মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে মাত্র কয়েক সেকেন্ডের জন্য। অনেকেই বুঝতে পারেননি, তবে যারা বুঝেছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে গেছেন, অথবা তারা কিন্তু অনেককে সতর্ক করেছেন। এবং পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই ভূমিকম্পের ঘটনাকে কেন্দ্র করে এর আগেও আমরা দেখেছি কুচবিহারে একাধিকবার এই ভূমিকম্প হতে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা কিন্তু আতঙ্ক পরিবেশ বিরাজ করছে। একেবারে শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা কিন্তু বেশি ছিল, 5.7। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের নরসিংহের 11 কিলোমিটার দূরে, মাটির 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎস এখনো এটাই জানা যাচ্ছে। মুর্শিদাবাদ, বহরমপুর, সেখানেও কিন্তু কম্পন অনুভূত হয়েছে। কি বলছেন মানুষজন দেখুন। হঠাৎ করে দেখছি মাথাটা পাটা দুলছে, মাথাটা ঘুরছে। তো আমি ভাবলাম যে রোদে দাঁড়িয়ে আছি, মাথাটা ঘুরছে কেন। তারপরে পাশের থানাতে একটা গুমটিতে একটা ফ্যান আছে, তাকিয়ে দেখি ফ্যানটাও নড়ছে। তখন বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। একটু ভয় ভয় লেগেছে আমার। 14ই সেপ্টেম্বর চলতি বছরেই ভূমিকম্প অনুভূত হয় এবং যেখানে সবথেকে বেশি কম্পন অনুভব হয় উত্তরবঙ্গে। আর এবার আপনারা দেখতে পাচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তের ছবি, যেখানে ঘড়িতে সকাল 10টা 10 যখন এই ভূমিকম্প হয়, অনেকেই অফিসে পৌঁছে গিয়েছিলেন, স্কুলে ক্লাসও হচ্ছিল, সকলেই কিন্তু একেবারে নিচে নেমে এসেছেন। আমাদের শহরটা একটা নরম কাদামাটির উপরে দাঁড়িয়ে রয়েছে, যে শহরের মাটির ভারবহন ক্ষমতা সাধারণভাবেই কম। ফলে এরকম ভূমিকম্পের সময় কলকাতার মতো শহরে 5.7 মাত্রার ভূমিকম্প যথেষ্ট উদ্বেগের কারণ। এই শহরের বিল্ডিং ডেনসিটি বহু এলাকায় অত্যন্ত গায়ে গায়ে লাগানো বাড়িগুলো, ফলে এই ভূমিকম্পের সময় মাটির ধারণ ক্ষমতা কমে যায়। ফলে সেক্ষেত্রে গায়ে গায়ে লাগানো বাড়িগুলো একটা আরেকটার উপর হেলে পড়তে পারে, কোনো ক্ষেত্রে ধসেও যেতে পারে। 2 নম্বর পার্ট হচ্ছে কলকাতা শহরে বহু পুরনো বাড়ি রয়েছে, যেগুলোকে আনরেইনফোর্স ম্যাসনরি বিল্ডিং বলছি। পুরনো বাড়ি, জীর্ণ বাড়ি, সেগুলো হচ্ছে যে ধসে পড়তে পারে না। আমাদের গোটা শহর জুড়ে বেআইনি নির্মাণ এবং বিশেষত জলাজমি বুঝিয়ে নির্মাণ যে সমস্ত অঞ্চলে খুব বেশি হয়, সেখানে এই ধরনের এই মাত্রার ভূমিকম্প 5.7 to 6 এই মাত্রার ভূমিকম্পও কিন্তু বলছি যে মাটির ধারণ ক্ষমতা কমে গেলে বাড়ি টিল্ট করতে পারে, বাড়িতে ক্র্যাক আসতে পারে। শহর জুড়ে যে ধরনের বেআইনি নির্মাণ, ভূমিকম্পরোধী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্মাণ হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে একটা রাশ টানার প্রয়োজন রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।